সবাইকে শুভেচ্ছা। আমি আজকে আপনাদের সাথে ওপেন এআই সম্পর্কে আলোচনা করব। তো ওপেন এআই এটা বর্তমান সময়ে একটা অনেক জনপ্রিয় অ্যাপ্লিকেশন হয়ে উঠছে। এআই মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ওপেন এআই এই প্রজেক্টটা হচ্ছে ইলন মাস্কের একটা প্রজেক্ট। এখানে আসলে আর্টিফিশিয়ালি সবকিছু হয়ে যাবে, বা হয়ে যাবে না, আসলে জেনারেট হবে আর কি। everything we can generate here, like here text completion, অর্থাৎ আপনি একটা দুইটা সেন্টেন্স বা প্যারা লিখে দিলেন, তারপরে হচ্ছে বাকি ওইখানে অটো জেনারেট করে নিতে পারবেন একটা পুরো প্যারাগ্রাফ। আপনি যতটুকু চাচ্ছেন সেই পরিমাণ ইমেজ জেনারেট করতে পারছেন। আপনি একটা ইমেজের ডিসক্রিপশন লিখে দিবেন, আপনাকে ইমেজ হচ্ছে ক্রিয়েট করে দিবে আপনার ডিসক্রিপশন অনুযায়ী। আপনি কোডিং কমপ্লিটেশন করতে পারবেন, অর্থাৎ আপনি কোড কীরকম চাচ্ছেন এরকম অনেক হচ্ছে ভিডিও অলরেডি তারা দিচ্ছে, টিউটোরিয়াল দিচ্ছে। আসলে তাদের ওভারভিউতে আপনি দেখতেছেন কুইক স্টার্ট টিউটোরিয়াল অ্যান্ড এক্সাম্পল। তো ওই কুইক স্টার্ট টিউটোরিয়ালের আন্ডারে আপনারা হচ্ছে এদের যে যে ডকুমেন্টেশন ক্রিয়েট হচ্ছে, অলরেডি এরা ক্রিয়েট করা শুরু করে দিয়েছে, ডকুমেন্টেশন পার্ট তাদের চলে আসতেছে। তো এইখান থেকে ভিডিও টিউটোরিয়াল আপনি অ্যাপ্লিকেশন হচ্ছে যেগুলার ভিডিও অলরেডি মেক হয়ে গেছে ওগুলা দেখতে পাবেন। আপনি ইউটিউবে যায় দেখতে পাবেন, অথবা আপনারা ইউটিউবে যায় সার্চ করবেন হচ্ছে ওপেন এআই টিউটোরিয়াল। জাস্ট ওপেন এআই লিখে সার্চ করলেও হয়তো আপনারা হচ্ছে এদের চ্যানেলটা পেয়ে যাবেন। চ্যানেলের আন্ডারে যে ভিডিওসগুলো আছে এখানে এই যে ডালি টু এক্সপ্লেন, আচ্ছা ডালিটা কিভাবে কাজ করে, ওই যে আমি যে একটু আগে দেখাইলাম যে ইমেজের ব্যাপারটা, এই যে ইমেজ জেনারেট, এটা ডালিতেই করা হয়, ডালি টুতে ইমেজ জেনারেটটা করা হয়। আর হচ্ছে টেক্সট কমপ্লিটেশন এটা করা হয় হচ্ছে প্লেগ্রাউন্ডে। তো প্লেগ্রাউন্ডটা নিয়ে বেশি কিছু হয়তো এটা পূর্বেই হয়ে গেছিলো, অনেকগুলো ভিডিও অলরেডি হয়ে গেছে। তো এই যে আমি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ফার্স্ট টাইম হচ্ছে এটাতে রেজিস্ট্রেশন করে নেবেন। আপনারা রেজিস্ট্রেশন করার সময় হচ্ছে আপনি ফ্রি, আপনারা জাস্ট কার্ডটা অ্যাড করে দিয়ে আপনি এখান থেকে পারচেস করতে পারছেন। এরা আসলে প্রিমিয়াম সার্ভিস দিবে, কিন্তু এখন ট্রায়াল মোডে আছে, বেটা মোডে আছে সবকিছু, যার কারণে এখন ফ্রিতেই দিচ্ছে। তো আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো হচ্ছে টেক্সট কমপ্লিটেশন দেখাবো। আমি কয়েকটা মানে ওপেন এআই নিয়ে কয়েকটা টিউটোরিয়াল আপনাদেরকে দিব, যেখানে এটা নিয়ে আলোচনা করব আর কি। এটা আপনাকে কিভাবে সাহায্য করছে এটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো এখন আমি এই টেক্সট কমপ্লিটেশন এই ফার্স্ট পার্টটা নিয়ে আলোচনা করি। এটার জন্য আপনি হচ্ছে রেজিস্টার করার পর, লগ ইন করার পর আপনার হচ্ছে যে প্লেগ্রাউন্ড একটা অপশন আসবে, আপনি এটাতে ক্লিক করবেন, অথবা এখান থেকে ডকুমেন্টেশন দেখে নেবেন কেমনে আছে, কিভাবে কি করতে পারবেন। একটা প্যারা লিখে দিলে হচ্ছে সেটা কতগুলো জেনারেট করে নিতে যাচ্ছেন প্যারাগ্রাফ, সেটা আপনি এখান থেকে যে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি সরাসরি প্লেগ্রাউন্ডে গেলাম, বেশি কথা বলতে যাচ্ছি না, সরাসরি আপনাদের কাজ দেখাই দিতে যাচ্ছি। তো এই আমি প্লেগ্রাউন্ডে আসলাম, এখানে বলতেছে কিছু টাইপ করেন, এখানে কিছু টাইপ করে সাবমিট করব, এটা নিয়ে একটা প্যারাগ্রাফ আমাকে জেনারেট করে দিবে। যেমন ধরেন আপনি চাচ্ছেন ধরেন আপনি কয়েকটা বার্থডে মেসেজ চাচ্ছেন, তো আপনি বার্থডে উইশ মেসেজ ধরেন লিখে দিলেন, উইশেস মেসেজেস, ধরেন এটা লিখে দেওয়ার পর সাবমিট করবেন, দেখবেন আপনাকে সুন্দর সুন্দর বার্থডে হচ্ছে উইশ করার জন্য মেসেজ দিয়ে দিবে। আচ্ছা আপনি ফার্স্ট একটা পাইলেন, আপনার হচ্ছে এখান থেকে আপনি ম্যাক্সিমাম লেন্থ এগুলা সিলেক্ট করে দিবেন, আর এখান থেকে আপনি এজেন্ট সিলেক্ট করে দিবেন যে কোনো একটা মডেল। আমি টেক্সট মডেলে আছি, টেক্সট মডেল কয়েকটা আছে, তো আমি টেক্সট মডেল থেকে, আচ্ছা আপনার এইটা পছন্দ হইলো না বা একটা একটা আপনি সন্তুষ্ট না, আপনি আবার হচ্ছে রিজেনারেট দেন, আরো একটা দিয়ে দিল, এইভাবে রিজেনারেট করেন। কয়েকটা আপনি এখানে লিখে দেন যে আমাকে লিস্ট দিয়ে দেন, অর্থাৎ বার্থডে উইশ মেসেজ লিস্ট, এভাবে লিখে আপনি একটা সাবমিট করেন। তারপর আপনাকে হচ্ছে 10টা 15টা র্যান্ডমলি আপনাকে
হচ্ছে দিয়ে দিবে সুন্দর সুন্দর মেসেজ। তো এই যে মেসেজ চাইছি, মেসেজ দিছে। আপনি কোনো কিছুর স্পেসিফিকেশন চাচ্ছেন, অর্থাৎ আপনি আইফোন ধরেন 13 প্রো ম্যাক্স এর স্পেসিফিকেশন চাচ্ছেন, আপনি এটা লিখে সাবমিট করেন। আপনাকে স্পেসিফিকেশন দুই ভাবে দিবে, অর্থাৎ আপনি নর্মালি কি কি এর মধ্যে আছে সেটা নিয়ে একটা ডিসক্রিপশন লিখে দিয়েছে, এইভাবে আপনাকে দিবে। অথবা আপনি যদি চান হচ্ছে কত ক্যামেরা, আপনার র্যাম রম এইভাবে চাচ্ছেন, এইভাবেও পাবেন। সেক্ষেত্রে আপনি আইফোন স্পেসিফিকেশন, আচ্ছা এটাকে একটু ঘুরে ফিরে লেখেন, ফুল স্পেসিফিকেশন লেখেন অথবা ফিচার্স লেখেন, তাহলেই চলে আসবে। এই যে ফুল স্পেসিফিকেশন লেখেন, ডিসপ্লে কত ইঞ্চি, প্রসেসর কত ইঞ্চি, স্টোরেজ কত জিবি, ক্যামেরা কত মেগাপিক্সেল, এই সব কিছু দিয়ে দিবে। আর ইভেন এইখানকার যে ইনফরমেশনগুলো আপনি পাবেন এগুলা ট্রাস্টেড, অর্থাৎ এখানে প্লেগ্রাউন্ড অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কি করতেছে, ওপেন এআই সার্চ করতেছে ইনফরমেশন, অনেক রিসোর্স দেওয়া হয়ে গেছে এখানে। আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করতেছে, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করতেছে হচ্ছে তাকে ইনফরমেশন দেওয়া হচ্ছে, সেই ইনফরমেশন থেকে রিসার্চ করে নতুন ইনফরমেশন জেনারেট করে আপনাকে দিচ্ছে। তো আপাতত যে ইনফরমেশনগুলো ওপেন এআই কে দেওয়া হয়েছে এইগুলোর মধ্যে আমি যতটুকু দেখছি যে তার মধ্যে ভুল খুবই কম আছে। যেমন আপনি যদি এখন বলেন যে আইফোন 15 এর স্পেসিফিকেশন দেন, সরাসরি বলে দিবে আইফোন 15 নট রিলিজ। আপনি আইফোন প্রো ম্যাক্স লিখে জাস্ট সাবমিট করেন, বলবে আইফোন প্রো ম্যাক্স ডাজ নট এক্সিস্ট ইয়েট, অ্যাপল হ্যাজ নট অ্যানাউন্স রিলিজ when it will release, এটা রিলিজ হয় নাই, এই ব্যাপারে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। অর্থাৎ আপনি দেখবেন আইফোন প্রো ম্যাক্স নিয়ে সার্চ করেন গুগলে, হিউজ স্পেসিফিকেশন চলে আসবে, অনেকে স্পেসিফিকেশন দিয়ে রাখছে, কিন্তু এই স্পেসিফিকেশন কি এখন পর্যন্ত অ্যাপল রিলিজ করেনি কোনো স্পেসিফিকেশন, কিন্তু আপনাকে এখান থেকে অনেক ওয়েবসাইট থেকে আপনাকে স্পেসিফিকেশন দিয়ে দিচ্ছে। এগুলা থিঙ্কিং মানে হচ্ছে আইফোন 14 পরে 15টা কি আসবে, কি কি থাকতে পারে, এগুলা চিন্তা ভাবনা করে হচ্ছে রাইটাররা ব্লগাররা এখানে দিয়ে রাখছে, কিন্তু এইরকম ইনফরমেশন আপনার প্লেগ্রাউন্ডে বা ওপেন এআই প্রজেক্টে এরকম ইনফরমেশন দেওয়া নেই। সঠিক ইনফরমেশনটা দেওয়া আছে, যার কারণে প্লেগ্রাউন্ড থেকে যা ইনফরমেশন আপনারা ক্রিয়েট করতে পারবেন, তো ওই ইনফরমেশনগুলো আপনার হচ্ছে ট্রাস্টেড এবং কাজে লাগবে। তো আপনি চাইলে কোডেক্সের কোনো কোডেক্সের কিছু কাজ করতে পারেন। ধরেন আপনি কোডেক্স বলতে আমি এখানকার বোঝাচ্ছি, এই যে কোড কমপ্লিটেশন এটা বোঝাচ্ছি। আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোডেক্স দিয়ে কিভাবে কোড জেনারেট করা হচ্ছে। তো একটা ইমেজকে তারা ইমেজের অ্যাড্রেসটা কপি করে সেটাকে বলতেছে অ্যাড দিস ইমেজ অন অফ এ রকেট শিপ, একটা রকেট শিপ নাম দিল, তো এটার নাম ডিফাইন্ড হয়ে গেল, কোড জেনারেট হয়ে গেল। এরপরে হচ্ছে এটার স্টাইল করবে, তার জন্য রকেট শিপকে বলতেছে মেক ইট স্মলিশ, অর্থাৎ এটাকে স্মল বানাইতে বলতেছে। তারপরে এরপরে যা আপনি টাইপ হচ্ছে লিখে দিবেন, এটা হচ্ছে ইংলিশ টাইপ কমান্ড, অর্থাৎ আপনি টাইপ করে কমান্ড করতেছেন, আপনি সাবমিট করতেছেন, সেটা অ্যাকসেপ্ট করতেছে, ক্রপ ইট সার্কেলাইজ সার্কেল হয়ে গেল। তো এইভাবে এটা ভার্টিক্যাল সেন্টার যেটা আপনাকে আপনি লিখে দিবেন, এটা হচ্ছে কোড জেনারেট হয়ে যাবে, প্লাস ওই ইভেন্টটা এখানে কাজ করবে। তো এইভাবে হচ্ছে আপনার যে কোড কমপ্লিটেশন, এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারবেন। এখানে লিস্ট দেওয়া আছে জাভাস্ক্রিপ্ট, গো, পার্ল, পিএইচপি, রুবি, সুইফট, টাইপস্ক্রিপ্ট, এসকিউএল, এরকম অসংখ্য আরো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাড করতেছে। এগুলা বেটা ভার্সন
বেটা ভার্সনে আছে এখন। তো এগুলো কমপ্লিট হলে জানি না আমাদের কাজ কতটা সহজ হয়ে যাবে, কতটা সহজভাবে আমরা কাজ করতে পারবো। যদি এটার সুবিধা আছে, এটার অসুবিধার দিকও অনেক আছে। তো আমি আজকে আপাতত এটার কাজ এবং কিভাবে করতে হয়, এটার ইউজিং এবং আপনাদের কতটুকু ইউজফুল হবে সেই বিষয়টা নিয়ে আমি ছোট একটা টিউটোরিয়াল দিলাম। এরপরে হচ্ছে আমি অনেক কিছু প্র্যাকটিক্যাল এখান থেকে করে দেখাবো এবং বাংলায় সবকিছু আমি এক্সপ্লেন করে দিব, যাতে আমাদের যারা বাংলা ভাষার লোকজন আছে তারা যাতে সহজে বুঝতে পারি এবং এটা ইউজ করতে পারি। এই বিষয়ে কোনো রকমের প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারবেন। আর হচ্ছে পরবর্তীতে আসতেছে এর যে সাইড ইফেক্ট বলা যায়, মানে এর যে ক্ষতির দিক আছে বা এটার অসুবিধাগুলো কি, এই বিষয়গুলো নিয়েও আমি ধীরে ধীরে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা এই এটা নিয়ে আরো অনেক নিউজ আছে, যেমন হচ্ছে এই ওপেন এআই, এটা যখন থেকে হচ্ছে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ বেটা ভার্সনে হচ্ছে পরীক্ষামূলক ইউজারদেরকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, কয়েকদিনের মধ্যে মিলিয়ন মিলিয়ন ইউজার অলরেডি রেজিস্টার করে ফেলছে এবং এখান থেকে সার্ভিস গ্রহণ করা শুরু করে দিয়ে দিছে। আপনারা হচ্ছে গুগল করলে দেখতে পারবেন অনেকে এরকম টিউটোরিয়াল বা অনেকে এরকম আর্টিকেল লিখতেছে যে হয়তো গুগলের কাম শেষ, ওপেন এআই দিয়ে অনেক কিছুই করা যাবে, আর গুগল ইউজ করবে না। এরকম ভুল ধারণা মানুষ অনেক কিছুই দিচ্ছে, যা কখনই না। আসলে সবারই আলাদা আলাদা প্রজেক্টে সব আলাদা আলাদা কাজ থাকে। তো এগুলা সব আমরা পরবর্তীতে আরো আলোচনা করব, আরো জানতে পারবো। তো আজকে ভিডিওটা এটুকু রাখলাম। ও ধন্যবাদ সবাইকে।